সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে ডিমের হালুয়া কিন্তু খেতে সেই লাগে। আর ডিমের হালুয়া বানানো খুবই সহজ, লাগবে শুধু ডিম আর দুধ। এই ২ টা মেইন উপকরণ হলেই বাকি অল্প কিছু দিয়ে ডিমের হালুয়া বানানো হয়ে যায় এবং খুব অল্প সময় লাগে। আর এইজন্য ১ম এই নিয়ে নিলাম আমার গত রাতের বেঁচে যাওয়া দুধ, আর এখানে নিয়ে নিয়েছি ২ টা ডিম কুসুমসহ। ১ম এ ডিমগুলোকে ফেটে নিব খুব ভালো মতো। ফেটে নিয়ে তারপরে দুধ আর ডিমটাকে একসাথে আবার ফেটবো। আর ২ টার টেম্পারেচারই নরমাল টেম্পারেচারে ছিল। কোনোটাই ঠান্ডা বা গরম কিছু না। এভাবেই করব। খুব ভালো মতো এই মিক্সারটা মিশিয়ে নিব আগে। তারপরে বাকি জিনিসগুলা দিব। তো ভালো মতো ডিম আর দুধটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এটা খুব দ্রুত বানানো হয়ে যায়। সকালবেলা দেখা যাচ্ছে নাস্তার সময় কেউ চলে এসেছে বাসায়, এই ডিম আর দুধ দিয়ে হালুয়াটা বানিয়ে দিতে পারেন। আর রুটি বা পরোটা তো থাকেই এখন সবার ঘরে। যাই হোক, এটা কিন্তু খুব মজার একটা আইটেম। এই যে ডিম আর দুধটা খুব ভালো মতো যখন ফেটানো হয়ে যাবে, আমি এখানে দিয়েছি ডায়াবেটিস সুগারটা। যেহেতু বাসায় ডায়াবেটিস রোগী আছে, তাই ভাবলাম ডায়াবেটিস সুগারটা দিয়েই বানাই, সবাই খেতে পারবো। যাই হোক, এবার আবার মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখনও চুলা ধরাইনি, চুলার উপরেই করতেছি, বাট চুলাটা বন্ধ। এরপরে আমি চুলা জ্বালিয়ে দিব। চুলা জ্বালিয়ে দিয়ে এখন এই মিক্সারটা মিক্সিং করতেই হবে। আর দারচিনি, এলাচ আর দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আর শেষে দিব ঘি। শেষে বলতে একটু নাড়ানাড়ি করার পরে যখন এটা একটু হয়ে আসবে, তখন ১ চা চামচ ঘি দিয়ে দিব। ঘি দিলে এটার সুন্দর ফ্লেভার হবে। এই যে, আর চুলার জাল যখন জ্বলবে তখন এটা কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে, নাহলে ডিমের কিন্তু লাম্প হয়ে যাবে জায়গায় জায়গায়, ওইটা ভালো লাগবে না খেতে। এই যে ঘি দিয়ে দিলাম। এখন এটাকে কন্টিনিউয়াস নাড়তে হবে। ডিমের হালুয়ার একটা ছবি দেওয়াতে সবাই জানতে চেয়েছিলেন ডিমের হালুয়াটা কিভাবে বানাই। সেজন্যই এটা বানিয়ে দেখাচ্ছি। আর আমাদের সকালেও নাস্তা খেতে হবে, এর জন্য ভাবলাম আজকে ডিমের হালুয়াটাই করি। আর একসাথে নাস্তাও খাওয়া হয়ে যাবে, আমার ভিডিওটাও করা হয়ে যাবে। আর একটু লবণ মিষ্টি আইটেমে দিলেও চলে, না দিলেও চলে। তো আমি সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম। তারপরে এটা হ্যান্ড মিক্সারটা সরিয়ে চামচ দিয়ে নাড়তে থাকলাম, কারণ এখন আর লাম্পস হওয়ার চান্স নেই। দেখেন অনেকটা হয়ে আসছে, এখন শুধু নাড়তে হবে, কন্টিনিউয়াস নেড়েই যেতে হবে। এটা একটু কষ্ট, তবে খুব বেশি সময় লাগে না। এই যে দেখতেছেন ৪-৫ মিনিটের ভিডিও, এই ৫-৬ মিনিটই লাগে, খুব বেশি টাইম লাগে না এটা বানাইতে। আর শেষে দিয়ে আমি একটু কিশমিশ দিয়ে দিব। সেটা আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন। এটা নাড়তে নাড়তে একদম শেষে আসলে দেখবেন একটু হালকা পানি পানি বের হয়। তো আপনারা চাইলে এটা নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে ফেলতে পারেন, আর আমি শুকাবো না। আমরা শুকায়েও ফেলি মাঝে মাঝে, আর যেহেতু নাস্তার সময় হয়ে গেছে, বেশি সময় দেরি করব না, এই জন্য শুকাইনি। এটা সামান্য একটু, ধরেন ১ টেবিল চামচ, এর বেশি না, ১ টেবিল চামচেরও কম একটু সুজি হাত দিয়ে ছিটিয়ে দিব। তাহলে ওই পানি পানি ভাবটা হবে না, একদম হালুয়া হয়ে যাবে। আর আপনারা যদি হাতে সময় থাকে, চান, তাহলে অবশ্যই করতে পারেন, পানিটা শুকায় নিতে পারেন আর কয়েক মিনিট রেখে। এই দেখেন হয়ে গেছে। এখন আমি এখানে একটু সুজি ছিটিয়ে দিব, খুবই সামান্য। আমাদের সুজিটা হালকা ভেজে রাখা থাকে, তো সেখান থেকেই সামান্য একটু নিয়ে ছিটিয়ে দিব। আর এখন দিয়ে দিলাম কিশমিশ। খুবই ঝটফট এই হালুয়াটা রান্না করা হয়ে যায়। বাচ্চারাও ভীষণ পছন্দ করে, বড়রাও পছন্দ করে। দেখছেন কীভাবে পানি উঠে আসছে? এখন এই যে সুজিটা দিয়ে দিলাম। খুব বেশি না কিন্তু, একদম ২ চা চামচ অথবা ১ টেবিল চামচ মতো হবে। এটা নাড়তে নাড়তে ১ মিনিটও লাগবে না। সুজিটাও একদম সিদ্ধ হয়ে যাবে, আর এটা হালুয়াটাও হয়ে যাবে। এই তো হয়ে গেছে। পানিটা টেনে নিয়েছে সুজিতে। এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। আর উপর দিয়ে কয়েকটা কিশমিশ ছিটিয়ে দিলাম। এই দেখেন হয়ে গেল আমার মজাদার ডিমের হালুয়া। আপনারা যারা দেখতে চেয়েছিলেন তাদের জন্য এটা বানাইলাম। আর সবাই এভাবে বানিয়ে খাবেন, দেখবেন বাচ্চারাও পছন্দ করবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।